যোগান বলতে কি বুঝো বা যোগান কাকে বলে? যোগান সাধারণত কোনো দ্রব্য বা সেবার সরবরাহকে যোগান বলে। কিন্তু অর্থনীতিতে কোনো নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে রাজি থাকে তাকে যোগান বলে। একটা উদাহরণ দেই, যে একজন বিক্রেতার কাছে 100 মণ 100 মণ ধান আছে। 100 মণ ধান আছে। এখন দাম যখন 800 টাকা মণ, দাম যখন 800 টাকা মণ, বিক্রেতা তখন বিক্রি করতে রাজি থাকে 100 মণ বিক্রি না করে বিক্রি করে 50 মণ। এই 50 মণ হলো যোগান পরিমাণ। 50 মণকে আমরা বলবো যোগানের পরিমাণ। তাহলে 100 মণ ধানের মধ্যে বিক্রেতা 800 টাকা দরে 50 মণ বিক্রি করতে রাজি থাকলে 50 মণকে বলে যোগান। 2 নম্বর আসি যোগান বিধি। যোগান বিধি যোগান বিধি কাকে বলে? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। দাম এবং যোগানের মধ্যে যে বিপরীত সম্পর্ক তাকে যোগান বিধি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। দাম এবং যোগানের এই বিপরীত, এই দাম এবং যোগানের আবার আসি যোগান বিধি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। দাম এবং যোগানের এই সমমুখী সম্পর্ককে যোগান বিধি বলে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। দাম এবং যোগানের এই সমমুখী সম্পর্ককে যোগান বিধি বলে। যোগান বিধি হয়ে গেল। তারপর আসি যোগান সূচি। যোগান সূচি যোগান সূচি কাকে বলে? যোগান সূচি হলো বিভিন্ন দামে কোনো দ্রব্যের বিভিন্ন পরিমাণকে যোগান সূচি। কোনো দ্রব্যের বিভিন্ন দামে যোগানের বিভিন্ন পরিমাণকে তালিকা আকারে প্রকাশ করাকেই যোগান সূচি বলে। কোনো দ্রব্যের বিভিন্ন দামে সেই দ্রব্যের যোগানের বিভিন্ন পরিমাণকে তালিকা আকারে প্রকাশ করাকেই যোগান সূচি বলে। আমরা এখানে দেখি, একটা যোগান সূচিকে দেখাই। এখানে দাম দেয়া আছে, একটা দ্রব্যের দাম ধরি, দাম দেয়া আছে 2 টাকা। যোগান তখন এই যোগানের পরিমাণ তখন ধরি যে 15 একক। আবার দাম যখন 3 টাকা, যোগান তখন এটা 5 একক দিই। দাম যখন 2 টাকা, যোগান তখন 5 একক। যখন দাম 3 টাকা তখন যোগান বেড়ে হলো 10 একক। আবার দাম যখন 4 টাকা, যোগান বেড়ে হলো 15 একক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দামে যোগানের বিভিন্ন পরিমাণ দেখা যাচ্ছে এখানে। তাহলে বিভিন্ন দামে যোগানের বিভিন্ন পরিমাণকে তালিকা আকারে প্রকাশ করলেই তাকে যোগান সূচি বলে। 3 নম্বর। তারপর আসি 4 নম্বর। 4 নম্বর হলো যোগান রেখা। যোগান রেখা যোগান রেখা কাকে বলে? যোগান সূচিকে যখন জ্যামিতিক আকারে প্রকাশ করা হয় তখন তাকে যোগান রেখা বলে। অর্থাৎ যোগান সূচির জ্যামিতিক প্রকাশকে যোগান রেখা বলে। আবার বলা যায়, যোগান সূচিকে যখন রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে যোগান রেখা বলে। আমরা একটা যোগান রেখা অঙ্কন করব। এখানে দেখি লম্ব অক্ষে দাম আর ভূমি অক্ষে যোগানের পরিমাণ নির্দেশ করা হলো। এখন আমরা এই একটা যোগান সূচি, এই যোগান সূচি অনুযায়ী যোগান রেখা অঙ্কন করব। দেখি এখানে আছে 2, 3, 4 দাম 2, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। আর যোগানের পরিমাণ কত দেয়া আছে? দেখি 5, 10, 15, 5, 10, 15।
আমরা যেহেতু বলছি যে যোগান সূচির জ্যামিতিক প্রকাশকে যোগান রেখা বলে, সেহেতু এই সূচি থেকেই আমরা একটা যোগান রেখা এঁকে দেখাচ্ছি। তাহলে দাম যখন 2 টাকা তখন যোগান কত? দাম যখন 2 টাকা যোগান তখন 5 একক, এই 5 একক, এইটা এ বিন্দু দ্বারা নির্দেশ করে। আবার দাম যখন 3 টাকা যোগান তখন 10 একক, এটার বিন্দুর নাম দিই বি। আবার দাম যখন 4 টাকা, দাম যখন 4 টাকা যোগান তখন 15 একক, এই বিন্দুটার নাম দিলাম সি। তাহলে এখানে 3টা বিন্দু এ বি সি যোগ করে একটা রেখা পাইলাম, এই রেখাটাই হলো যোগান রেখা। এটা হলো কি রেখা? যোগান রেখা। তাহলে আমরা যোগান রেখা অঙ্কনের জন্য অবশ্যই যোগান সূচি থাকা লাগবে। তারপর আসি 5 নাম্বার, যোগান অপেক্ষক। যোগান অপেক্ষক, যোগান অপেক্ষক কাকে বলে? কোনো দ্রব্যের দামের সাথে যোগানের যে সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকেই যোগান অপেক্ষক বা যোগান সমীকরণ বলে। কোনো দ্রব্যের দাম এবং যোগানের মধ্যে যে সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকেই যোগান অপেক্ষক বলে। তাহলে যোগান অপেক্ষক লিখি কিউ এস, মানে যোগানের পরিমাণ, কোয়ান্টিটি অফ সাপ্লাই, ইকুয়াল মাইনাস সি প্লাস ডিপি। এটা একটা যোগান অপেক্ষক বা যোগান সমীকরণ। এখানে কিউ এস, এইটা হলো যোগান, কিউ এস দ্বারা বোঝাচ্ছে এখানে, এখানে লিখি, এখানে কিউ এস হলো যোগান বা যোগানের পরিমাণ। আর মাইনাস সি হলো কি? মাইনাস সি হলো যোগান সমীকরণের ছেদক। যোগান সমীকরণের ছেদক, ছেদক কি? যে দাম যখন শূন্য হবে, দাম শূন্য হলে যোগানের পরিমাণটা কি পরিমাণ হবে সেইটাই নির্দেশ করে মাইনাস সি দ্বারা। তারপর ডি, ডি দ্বারা কি বোঝাচ্ছে? ডি হলো, এখানে প্লাস ডি আছে, ডি হলো যোগান সমীকরণের ঢাল, অর্থাৎ এই ডিটা পজিটিভ, এটা অর্থাৎ ধনাত্মক। ধনাত্মক ডি দ্বারা বোঝায় যে দামের পরিবর্তনে যোগানের পরিবর্তন কীরকম হবে, অর্থাৎ দাম যদি বাড়ে যোগান বাড়বে, এটাই নির্দেশ করছে, অর্থাৎ দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক, এটা ডি দ্বারা বোঝায়। তারপর পি দ্বারা, পি এটা হচ্ছে ঢাল, ডি হলো ঢাল আর পি হলো দাম। এই তো, তাহলে যোগান অপেক্ষক আমরা ব্যাখ্যা করলাম। আবার দেয়া থাকে মাঝে মধ্যে যে যোগান অপেক্ষক থেকে যোগান রেখা অঙ্কন করো। তাহলে একটা যোগান অপেক্ষক থেকে যোগান রেখা অঙ্কন করে দেখাই, প্রায় পরীক্ষাতেই আসে। দেয়া আছে একটা যোগান অপেক্ষক, এটা 6 নম্বর ধরি। যোগান অপেক্ষক ধরি যে কিউ এস ইকুয়াল, দেয়া আছে -2 প্লাস 4p, একটা যোগান অপেক্ষক এরকম, বা এমনও দেয়া থাকতে পারে যে কাল্পনিক যোগান অপেক্ষক থেকে যোগান রেখা অঙ্কন করো। যোগান রেখা অঙ্কনের জন্য অবশ্যই আমাদেরকে যোগান সূচি তৈরি করে নিতে হবে। তাহলে এখানে 6 নম্বর, আমরা এখন একটা যোগান অপেক্ষক থেকে যোগান রেখা অঙ্কন করব। ধরি দেয়া আছে যোগান অপেক্ষক কিউএস ইকুয়াল -2 প্লাস 4p, এটা হলো যোগান অপেক্ষক। এই যোগান অপেক্ষক থেকে আমাদের যোগান রেখা অঙ্কন করতে হবে। এখন যোগান অপেক্ষক থেকে যোগান রেখা অঙ্কনের জন্য অবশ্যই যোগান সূচি তৈরি করে নিতে হবে। যোগান সূচি তৈরির জন্য আমরা পি এর কাল্পনিক মান ধরব। পি সমান 1 হলে, পি সমান 1 হলে কিউ সমান কত হবে? কিউএস, কিউএস সমান হবে -2 প্লাস 4 ইন্টু 1। তাহলে কত হচ্ছে? -2 প্লাস 4 সমান কত হচ্ছে? 4 থেকে যদি 2 বিয়োগ দেই তাহলে 2 থাকে। আবার পি সমান কত হলে? 2 হলে, 2 হলে, পি সমান 2 হলে কিউএস সমান কত হবে? এই যে -2 প্লাস 4 ইন্টু 2, তাহলে কত হচ্ছে? -2 প্লাস 4 দুগুণা 8, তাহলে 8 থেকে 2 গেলে থাকে 6। আবার পি সমান যদি 3 হয়, পি সমান 3 হলে ছোট ছোট মান ধরবো তাহলে সুবিধা হবে। কিউএস সমান কত হবে? -2 প্লাস 4 ইন্টু 3, তাহলে কত দাঁড়াচ্ছে? -2 প্লাস 3 4 12, তাহলে এখন 12 থেকে যদি 2 যায় তাহলে 10 থাকে। তাহলে এখন আমাদের চাহিদা সূচিটা তৈরি করে নিতে হবে।
চাহিদার সূচি, যোগান সূচি। তাহলে আমাদের এখন যোগান সূচি তৈরি করে নিতে হবে। তাহলে যোগান সূচি মানে একদিকে দাম থাকবে আর একদিকে যোগানের পরিমাণ। দাম কত? যখন 1 টাকা যোগান তখন 2 একক। আবার দাম যখন 2, যোগান তখন 6। দাম যখন 3, যোগান তখন 10। এই তো হয়ে গেল। এইটা আমরা যোগান সূচি পেলাম। আমরা এখানে লিখি যোগান সূচি, যোগান সূচি, যোগান সূচি লিখলাম। এই যোগান সূচি থেকে এখন আমাদের যোগান রেখা অঙ্কন করতে হবে। এখানে লম্ব অক্ষে পি আর ভূমি অক্ষে যোগানের পরিমাণ কিউএস। আমরা এখন এই যে যোগান সূচি থেকে তথ্যগুলো যোগান রেখায় উপস্থাপন করব। এখানে দাম আছে 1, 2, 3 আর যোগানের পরিমাণ আছে 2, 6 আর 10। তাহলে আমরা দিব 2, 4, 6, 8, 10 দিলাম। এখন আমরা উপস্থাপন করি, যখন দাম 1 টাকা যোগান তখন 2 একক, 1 একক 2 একক, এইটা বিন্দুর নাম দেই এ। আবার দাম যখন 2 একক যোগান তখন 6, দাম যখন 2 যোগান তখন 6, এই বিন্দুর নাম দেই বি। আবার দাম যখন 3 যোগান তখন 10, দাম যখন 3 যোগান তখন 10, এই বিন্দুটার নাম দেই কত কি সি। তাহলে এখানে 3টা বিন্দু এ বি সি, এ বি সি, এটা যোগ করে যে রেখাটা পাইলাম সেটাই হবে যোগান রেখা। এটা সোজা হবে, আমরা হাত দিয়ে আঁকতে ইয়ে হয়ে গেল। এটা হবে কিউ এস রেখা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যোগান রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। বাম থেকে ডানে ঊর্ধ্বগামী কেন? কারণ দাম বাড়ার সাথে সাথে যোগান বেড়ে যায়, এই জন্য যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হচ্ছে। ধন্যবাদ।